আপনি হয়তো বা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করবেন, বা ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে একটা চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইউটিউবের 5টা নিষেধ বা 5টা ভুলের কথা বলবো, যেই 5টা ভুল করার কারণে ইউটিউবের 99% ক্রিয়েটার ইউটিউবে আসার পর তাদের চ্যানেলটাকে ছেড়ে দেয় বা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায়। তাই অবশ্যই যদি তুমি ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাও, তাহলে অবশ্যই এই 5টা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 5টা বিষয় মেনটেন করে যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করা না হয়, তাহলে ইউটিউবও তোমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেবে না, সেখান থেকে ইনকামও করতে পারবে না। তো চলুন আমরা দেখে নিই যে 5টা বিষয়গুলো মেনটেন করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে সেখান থেকে আমরা একটা টাকাও ইনকাম করতে পারবো না। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। দেখুন, ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করে থাকে, আর হাজার হাজার ক্রিয়েটার আছে প্রতিদিন ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে। এইরকম ভাবে যদি তুমি বর্তমান সময়ে রিউজ কন্টেন্ট তোমার চ্যানেলের ভিতরে আপলোড করে থাকো, তাহলে ইউটিউবে তুমি বেশি দিন কোনোভাবেই টিকতে পারবে না। সেটা হতে পারে 6 মাস বা 7 মাস বা 1 বছর বা 2 বছর পরে হলেও তোমার কিন্তু ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া লাগবে, বা সেই চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। বা তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো আর প্রথম থেকে যদি রিউজ কন্টেন্ট আপলোড করে থাকো, তাহলে কোনোভাবেই তো তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এখন এই রিউজ কন্টেন্ট কি বা আপনার ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে কিনা কিভাবে বুঝবেন, চলো আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনি ইউটিউবে অন্য কারো কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করেন, সেটাকে রিউজ কন্টেন্ট বলা হয়। আর এই রিউজ কন্টেন্ট যারা আপলোড করছে তাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মেইল আসে, তাদের চ্যানেল মনিটাইজ হয় না, মনিটাইজেশন করতেও পারে না। এখন রিউজ কন্টেন্ট বা অন্যের কন্টেন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেই কন্টেন্টের ভিতরে অবশ্যই 50% পর্যন্ত আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার নিজস্ব ফেস থাকতে হবে, নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে, নিজস্ব এডিট থাকতে হবে, নিজস্ব লোগো থাকতে হবে। তাহলে আপনি সেই সকল ভিডিওর মাধ্যমে রিউজ ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তাছাড়া শুধুমাত্র যারা রিউজ কন্টেন্ট আপলোড করছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দ্বিতীয় হচ্ছে একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে। এরকম যদি করে থাকেন, তাহলে কোনোভাবেই আপনাদের সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে না। মানে একটা চ্যানেলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টপিক, বিভিন্ন ধরন বা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছেন। দেখা যাচ্ছে আপনার সামনে যখন যেটা আসছে সেটা সে ধরনের ভিডিওগুলো আপনি আপনার ফোনের মাধ্যমে রেকর্ড করছেন, ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, যদিও ভিডিওগুলো আপনার। দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় ড্যান্স হচ্ছে বা কোনো একটা জায়গায় মেলা হচ্ছে, মানে আপনার সামনে যখন যেই ধরনের কন্টেন্ট আসছে আপনি তখন সেই ধরনের কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করছেন। এরকম যারা করছেন তাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এই সকল চ্যানেলগুলো ইউটিউবে গ্রো করে না। তাই এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করা থেকে বিরত থাকুন, এবং দেখুন আপনাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের টপিক আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে না। 3 নম্বর হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। বর্তমান সময়ে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আর ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি সেই চ্যানেলের মাধ্যমে কখনোই ইনকাম করতে পারবেন না, বা সেখান থেকে কিন্তু আপনার টাকা আসবে না, চ্যানেল মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। দেখুন, আপনি হয়তো বা অন্য টপিকে বা অন্য রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, আপনি হয়তো বা এই সকল বিষয়গুলো সম্পর্কে জানেন না। তাই আগে থেকে আপনাকে জানতে হবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন পলিসির ভিতরে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন, বা মনিটাইজেশন পলিসির ভিতরে যদি আপনার কন্টেন্টগুলো পড়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, এমনকি পরবর্তীতে কিন্তু স্ট্রাইকও চলে আসতে পারে। তাই অবশ্যই আগে থেকে আপনাদেরকে জেনে নিতে হবে, যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হয়ে থাকেন, ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনটেন করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। এখন অনেকেই বুঝতে পারে না যে ইউটিউব মনিটাইজেশন পলিসিটা কি, বা এই ধরনের কন্টেন্টগুলো কোন ধরনের হয়ে থাকে, এটা অনেকে বুঝতে পারে না। আপনাদেরকে কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আপনি এরকম একটা কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন, কোনো একটা জায়গায় মারামারি লেগেছে, আপনি সেটা ভিডিও আকারে শুট করে ইউটিউবে আপলোড করছেন, ব্লার করে দেননি বা সরাসরি দেখাচ্ছেন, এরকম কোনো কিছু দেখাচ্ছেন, অথবা কোনো একটা যে বাজি ফোটাচ্ছে সেটা আপনি ভিডিও করে দেখালেন, অথবা কোনো একটা গাড়িতে আগুন লেগেছে বা আগুন ধরাচ্ছে কেউ, সেটা আপনি দেখালেন, বা এরকম দেখা যাচ্ছে আপনি কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন। এরকম ভাবে ইউটিউবের অনেকগুলো পলিসি রয়েছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি, যেগুলো যদি আপনি মেনটেন না করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। এবার 4 নম্বর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। বর্তমান সময়ে এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে বেশিরভাগ চ্যানেলগুলো আমি দেখতে পাচ্ছি মনিটাইজেশনগুলো বাতিল হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। সেটা হচ্ছে একই কন্টেন্ট বারবার রিপিট করা, বা একই ধরনের কন্টেন্ট বারবার ইউটিউব চ্যানেলে আপলোড করা। অনেক ক্রিয়েটর রয়েছে দেখতে পাচ্ছি একটা কন্টেন্টে ভালো ভিউজ এসেছে, সেই কন্টেন্টটাই বারবার তার ইউটিউব চ্যানেলে আপলোড করছে, বা একই টাইটেলে বারবার ভিডিও আপলোড করছে, বা একই ধরনের থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করছে। এরকম ভাবে যারা রিপিট করছেন বা রিপিটেটিভ কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, তাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। আর ইউটিউব যদি বুঝতে পারে, তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন বাতিল করে দেবে। অবশ্যই রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। এবার 5 নম্বরে যে ভুলটার কথা বলবো, এটা অনেক ক্রিয়েটার করে থাকে, নতুন ক্রিয়েটার
যে ইউটিউবে আসার পর তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিয়ে আসে, বা আবার অনেক ক্রিয়েটর রয়েছে দেখা যাচ্ছে নিজের ভিডিও নিজে দেখে বিভিন্ন ট্যাব ওপেন করে করে তাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে। এরকম ভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোনো প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিয়ে আসেন, এমনকি আপনার নিজের ভিডিও নিজে দেখে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেন, নিজে দেখা যাচ্ছে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এরকম ভুল যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে, যে কোনো সময় যে কোনো দিন, এমনকি আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন না হয়ে থাকে, কখনোই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। কারণ ইউটিউব কিন্তু বর্তমান সময় বুঝতে পারছে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে বা কোন জায়গা থেকে ওয়াচ টাইম নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে আপনার নিজের ফোনের মাধ্যমে আইপি অ্যাড্রেসের মাধ্যমে দেখা যাচ্ছে ভিডিও দেখে 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 আপনার ওয়াচ টাইম পূরণ করেছেন, বা দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াচ টাইম নিয়ে এসেছেন। এরকম ভাবে যারা ওয়াচ টাইম সাবস্ক্রাইব নিয়ে আসছে এবং নিজের ভিডিও নিজে দেখছে, এই ধরনের ভুল যারা করছেন তাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না, সেখান থেকে ইনকামও করতে পারবেন না। তো আশা করছি বুঝতে পেরেছেন ইউটিউবে যে 5টা ভুল করার কারণে ইউটিউবে অডিয়েন্স টিকতে পারে না, বা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর তাদের ইউটিউব চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।